হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাফিয়া কুকিং স্টুডিও। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুবই ভালো আছেন। শীতকালে শীতের পিঠাপুলি না হলে শীতটা কেমন যেন অপূর্ণই থেকে যায়। তাই আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি শীতের পিঠা, পিঠার রাজা ভাপা পিঠা বা ধুপি পিঠা। আমাদের এখানে এই ভাপা পিঠাটাকে ধুপি পিঠাও বলে থাকে। তো চলুন আর দেরি না করে চলে যাই আমরা মূল রেসিপিতে। তো এর জন্যই প্রথমে আমি এখানে 4 কাপের মতো চালের গুঁড়া নিয়ে নিয়েছি। আর এই চালের গুঁড়োটা আমার দাদি বাড়ি থেকে মানে গ্রামের বাড়ি থেকে নিয়ে আসা। তো আপনারা চাইলে এখানে কেনাটাও দিতে পারেন, তারপরে চাইলে আবার বাসাও করে নিতে পারেন। তো এখানে আমি এখন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে একটু মাখিয়ে নেব। তো এখন এর মধ্যে আমি নর্মাল টেম্পারেচারে থাকা পানি দিয়ে দিব অল্প অল্প করে। একবারে খুব বেশি পানি দিবেন না, অল্প অল্প করে দিবেন। আর এই পার্টটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট পিঠাটা সফট হওয়ার জন্য, পারফেক্ট হওয়ার জন্য। তো সেটা বুঝে দিবেন, অল্প অল্প করে দিয়ে দিয়ে দেখবেন কতটুকু লাগে আপনার চালের গুঁড়ার সাথে, তো সেটা বুঝে দিবেন। তো এই যে আমি আরও কিছু পানি দিয়ে দিচ্ছি, দিয়ে এখন গুঁড়িটা তৈরি করে নিব আমি। এভাবে কিন্তু গুঁড়িটা তৈরি করে নিতে হবে অল্প অল্প করে পানি দিয়ে। তো এই যে দেখুন, বুঝবেন কি করে যখন দেখবেন যে এরকম মুঠ করলেই একটা দলার মতো বাজছে আর চাপ দিলেই ঝরঝরে হয়ে যাচ্ছে, তাহলেই বুঝবেন যে এটা পারফেক্ট হয়েছে। তো এখন এটাকে আমি একটু চেলে নিব। তো এর জন্য আমি যেরকম চালনি নিয়ে নিয়েছি, আপনাদের কাছে যেরকম চালনি থাকে একটু ছিদ্রওয়ালা, তো সেরকম চালনি নিয়ে নেবেন, নিয়ে এটাকে আমি একটু চেলে নিব। তো এখন আমি চালের গুঁড়াটাকে একটু চেলে নেব। এই যে তো এভাবে আমি সবগুলো চালের গুঁড়াটাকে চেলে নিয়ে নেব। এই যে দেখুন এরকম ঝরঝরা হবে। তো এভাবে কিন্তু চালের গুঁড়াটা চেলে নিতে হবে। এই যে দেখুন চালের গুঁড়া কিন্তু সুন্দর ঝরঝরা হয়েছে। এই যে আমি কিন্তু সবগুলো চেলে নিয়েছি, এই যে দেখুন ঝরঝরা হয়েছে কত সুন্দর। তো এখন আমি পিঠাটা তৈরি করার পালা। তো এর জন্যই আমি প্রথমে এখানে আমি গুড় নিয়েছি, এই যে এরকম বটি দিয়ে আমি কুচি করে নিয়েছি গুড়টাকে। তো এখন এরকম একটা আমি বাটি নিয়েছি, আপনাদের কাছে যেরকম বাটি থাকে বা সাজ থাকে তো সেরকম সাজে আপনারা বসাবেন। তো প্রথমে আমি এখানে একটু চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর খুব বেশি চাপবেন না, হালকা হাতে দিবেন। দিয়ে আমি সামান্য গুড় দিয়ে দিচ্ছি। আর আপনারা চাইলে কিন্তু এখানে নারকেলটাও দিতে পারেন, আমি দিই নাই। তো এখন এখানে আমি গুড়টা বিছিয়ে দিচ্ছি, দিয়ে এরপর আমি আরও কিছু চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি এর উপরে, দিয়ে আমি গুড়টা ঢেকে দিব। আর বাকি যেটুক থাকে সেটুকু এভাবে আমি চালের গুঁড়োটা পেরে দেব। আর এরকম আলতো হাতে চালটা একটু চেপে চেপে দিবেন, খুব বেশি চাপবেন না, তাহলে কিন্তু দেওয়ার সময় আর ভেঙে যাবে। তো এভাবে দিয়ে দিব, দিয়ে আমি এখানে আরও অল্প একটু কিছু গুড় দিয়ে দিচ্ছি, একটু চেপে দিব। এই যে আর এখানে আমি যেই শপিং মলের যেই ব্যাগগুলো থাকে বড় বড়, তো সেই ব্যাগ আমি এগুলো কেটে নিয়েছি, নিয়ে আমি এটাকে পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তো এখন এটাতে আমি এভাবে মুড়িয়ে দিচ্ছি পিঠাটার মোড়টাকে দিয়ে। আর এখানে আমি পানি গরম করতে দিয়েছি। আর আমি যেই শপিং ব্যাগের কথা বলছি সেটা দিয়ে আমি কিন্তু এখানে আর একটা শপিং ব্যাগ দিয়ে আমি এখানে বেঁধে দিয়েছি, দিয়ে আমি পানি গরম করতে দিয়েছি। এখন আমি পিঠাটা এটার মধ্যে দিয়ে দিব। এই যে দেখুন খুবই সাবধানে দিবেন, দিয়ে একটু এখানে এভাবে হালকা হাতে একটু টোকা দিবেন যাতে পিঠাটা সহজে বেরিয়ে যায়। দিয়ে আমি উঠে নেব। এই যে দেখুন, দিয়ে আমি এখন পিঠাটা কাপড়টা দিয়ে ঢেকে দিব।
এটা হতে কিন্তু খুবই বেশি টাইম লাগে না, 1 মিনিটের মধ্যেই হয়ে যাবে। তো আমি এখানে আরও একটা পিঠা তৈরি করে নিচ্ছি, আমি আপনাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি। দিয়ে এরকম চেপে দিব, আরও কিছু গুড় দিয়ে দিচ্ছি। আপনারা এখানে যতটুকু গুড় দিতে পছন্দ করেন সেই পরিমাণ দিবেন। এখন আমি আরও কিছু চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি, পরে বিছিয়ে দিচ্ছি। তো এক্সট্রা যে চালের গুঁড়োটা থাকে সেটা আমি ঝেড়ে এইভাবে ফেলে দেব, দিয়ে এভাবে আস্তে আস্তে চেপে দেব। উপরে আরও কিছু গুড় দিয়ে দিচ্ছি। আর আপনারা চাইলে কিন্তু এখানে যে সুতি কাপড়ও দিতে পারেন, শপিং ব্যাগ যদি না দিতে চান এরকম, তো পাতলা সুতি কাপড়ও দিতে পারেন। তো আমার পিঠাটা কিন্তু একটা হয়ে গিয়েছে, আমি চেক করে দেখতেছি, এই যে দেখুন হয়ে গিয়েছে। তো এটাকে আমি এখন নামিয়ে নিব। 1 মিনিটের বেশি লাগার কথা না, তারপর যদি আপনাদের কাছে সময় লাগে বেশি তাহলে আপনারা একটু সময় রাখতে পারেন। তো এই যে দেখুন আমি নামিয়ে নিচ্ছি, গরম গরম ভাপা পিঠা। তো এটা আস্তে এইভাবে ছড়িয়ে দেব। তো এই যে দেখুন আমার কিন্তু একটা হয়ে গিয়েছে। তো এইভাবে কিন্তু আমি সবগুলো পিঠা তৈরি করে নেব। তো আমি আপনাদের আরেকটা দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে দিচ্ছি। তো এইভাবে দিয়ে আমি টোকা দেব যাতে সহজেই পিঠাটা বেরিয়ে আসে। তো এই যে দেখুন কত সহজে বেরিয়ে এসেছে পিঠাটা। তো এখন এটাকে আমি ঢেকে দেব, দিয়ে আমি আরও 1 মিনিটের মধ্যে এটাকে ভাপ দিয়ে নেব। ঢেকে দিচ্ছি। তো ফিরে আসছি 1 মিনিট পর। এই যে দেখুন আমি একটু চেক করে দেখি পিঠাটা হয়েছে কিনা। তো এই যে দেখুন আমার কিন্তু এই পিঠাটাও হয়ে গিয়েছে। তো এইভাবে কিন্তু আমি সবগুলো পিঠা তৈরি করে নেব। যে দেখুন নামিয়ে নিচ্ছি। তো এই যে দেখুন আমি কিন্তু পিঠাগুলো তৈরি করে নিয়েছি। শীতকালে কিন্তু ভাপা পিঠা খাওয়ার মজাই আলাদা। তো বাসায় অবশ্যই ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন হয়েছে। আর এতক্ষণ যারা যারা আমার সাথে ছিলেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর যারা যারা করেন নাই তারা প্লিজ করে নেবেন। আর পাশে থাকা ছোট্ট বেল আইকনটিতে ক্লিক করে দিবেন, যাতে করে আমি যখনই কোনো রান্না দিব তার নোটিফিকেশনগুলো আপনারা খুব সহজেই পেতে পারবেন। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। আর আমার পাশে থাকবেন যাতে করে আমি আরও সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হতে পারি। তো আজকে এই পর্যন্তই, আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।